আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমরা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম কক্সবাজার ওয়াটার পার্কের প্রথম পার্ট এবং দুটি জায়গা ভ্রমণে কী করেছিলাম। আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে দ্বিতীয় পার্টে আমরা সুইমিং পুল থেকে উঠে এবং ওই যে বড় বড় টাওয়ারগুলোতে ঘুরে আমরা এখন ক্লান্ত হয়ে পড়েছি। তারপর আমি আর ময়না কিছু কথা বলে সুন্দর করে একটু করে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর আবার হেঁটে হেঁটে দুই পাশে গাছের খুব সুন্দর ফুলের সবগুলোই হচ্ছে ফুল গাছের চারা। তারা অনেক টাকা খরচ করে আসলে এগুলো করেছে, অসাধারণ আসলে এই দেখার মতো একটি জায়গা। আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে এবং নেক্সট পার্টে। তো আমরা হাঁটতেছিলাম, আমাদের সামনে পড়ে গেলে একটি বড় বিশাল মাছের একটি ফুসকুন্দি। এখানে নাকি মাছ হয়। এখানে আর নো স্মোকিং, এখানে কোনো ধরনের স্মোকিং করা যাবে না। সামনে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। যেতে যেতে এখানে দেখা যাচ্ছে কি আপনাদের এইখানে কি আসলে আমরা বর্তমানে বুঝতেই পারি নাই। এটা হচ্ছে রেন ডান্স। এখানে ও মাই গড, এখানে আসলে ডান্স করা হয়। এই জায়গাটিতে ডান্স করা হয়, লোকরা এসে এখানে ডান্স করে। তারা ওইখান থেকে পানি ওই উপরে যেগুলো দেখা যাচ্ছে সেখান থেকে পানি পড়ে, আর এখানে এসে মানুষ ডান্স করে, তারা এখানে গান ছেড়ে দেয়। ভাই আসলে দেখার মতো একটি জায়গা। তো আমরা এটা দেখার পর আমরা নেক্সট চলে গেলাম আরেকটি সুইমিং পুলে গেলাম। তারপর সেখানে আমরা ঢুকতেছিলাম। ঢুকার পর আমরা এখানে বাহির থেকে আমি সুন্দর করে একটা ভিউ নিলাম। আসলে এখানে কী আছে কী নেই সেটা চতুর্পাশে একটু খেয়াল করে দেখতেছিলাম। দেখার পর এদিকে দেখা যাচ্ছে রিপাত, ওইদিকে পানি ছেড়ে দেওয়ার পর সেই চলে গেল সেখানে গোসল করতে। আসলে সে আমাকে পিছন থেকে ডেকে বলতেছে, ওই দেখ এদিকে আয়। আমিও তার একটা ভিডিও নিলাম, সেখানে গোসল করতেছে। আসলে এটা প্রথমে বুঝতে পারিনি, আসলে এভাবে পানি পড়া দেখা যাচ্ছে যে অনেক বেশি তারা এখানে পানি পড়ার জায়গাটি রেখেছে এবং গোসলের জায়গাটি রেখেছে। আবারও পিছনে ফিরে দেখি সে আমাকে ডান্স করে দেখাচ্ছে। আসলে সে দেখে খুব স্টাইলিশ করে হেঁটে চলে আসতেছে। আসলে ভাই বন্ধু বান্ধব না হলে এরকম জায়গা বা এরকম কিছু উপভোগ করাই অসম্ভব। আসলে সব বন্ধু মানেই সব কিছু, বন্ধু মানে আপনাদের সাথে থাকাটা মানে একটা বাহুবল থাকা। আসলে সৎ বন্ধুদের সাথে ঘুরে বেড়াও, অসৎ বন্ধুদের সাথে ঘুরে বেড়িও না। কথায় আছে না, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। মাশাআল্লাহ আমার বন্ধুরা হচ্ছে অনেক ভালো। এখানে রিপাত, ময়না, মামুন, তারপরে রিয়াজু, আমি আর সোহেল, আমরা 5 জনে গিয়েছিলাম ওয়াটার পার্কে। মাশাআল্লাহ আমাদের বন্ধুদের মন মানসিকতা খুবই সুন্দর এবং তাদের অনেক ভালো। তারা আসলে মামুন বিদেশ থেকে আসলে আমরা এরকম আনন্দটা উপভোগ করি। আসলে আমরা সবাই ব্যস্ত, সবাই তার যার ফ্যামিলি নিয়ে সবাই ব্যস্ত থাকি। আমিও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, যে যার মতো ব্যস্ত থাকে। আসলে আমরা মামুন যেহেতু 2-1 বছর পরে আসে, তাকে আমরা সময়টা দিয়ে থাকি। তো আমরা খুবই এনজয় করি। তো আপনাদেরকে বলতে চাচ্ছি যে জীবনে অনেক টাকা কামাবেন, প্রচুর টাকা ইনকাম হবে, কিন্তু বৃদ্ধ বয়স হলে আপনারা এই আনন্দটা উপভোগ করতে পারবেন না, যা আমরা এখনই জীবনকালে উপভোগ করতেছি। আসলে খুব এনজয় লাইফটা হচ্ছে অনেক মজাদার, মানুষকে মন মানসিকতা পাতল করে দেয় এবং মস্তিষ্ক ঠিক করে দেয়। তো আপনারাও এইভাবে ঘুরতে বের হবেন, কারণ ঘুরতে বের হলে মানুষের শান্তি প্রশান্তি সব কিছু পেয়ে যায়। আর এদিকে আমি পানিতে নেমে খাটু হবে না, তার সাথে আর একটু কম হবে, এখানে বেবি শিশুরা নিয়েও নামতে পারবে। তো আমি ছোটো বাচ্চাদের মতো একটু করে ডুব দিয়ে দেখতেছি আসলে কেমন, যাতে পানি না ঢুকে নাক মুখে, সেখানে নাক চিপে ধরে আমি বাচ্চাদের মতো ডুব দিচ্ছি। এখানে অনেক বেশি পানি না, বলতেছিলাম সেই যে একটু করে পানি 1 হাত হবে। এখানে বেবি নিয়েও আপনারা কী করতে পারবেন, নামতে পারবেন কোনো নির্ভয়ে ছাড়া। তো এদিকে মামুন ছবি তুলে দিচ্ছে। ওয়াটার পার্কে এত টাকা খরচ করে আসলাম, ছবি না তুললে হয় কি করে? তাহলে আমাদের একটা স্মৃতি থেকে যাবে। এই যে না হলে ছবি না তুললে কেমন জানি লাগবে। কারণ কোনো একটা নতুন স্পটে গেলে অবশ্যই ছবি তোলা, সেটা হচ্ছে মানুষের এনজয় দেয়। কারণ ফেসবুক রহমতুল্লাহ না থাকলে আমরা প্রচারণাও করতে পারতাম না, ভালো ভালো দৃশ্যগুলোও দেখতে পারতাম না। তো এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা। এখন যেহেতু বিকেল হয়ে গেছে, আমাদের বাড়ি ফিরতে হবে। অনেকেরই বউ বাতি আছে, সবারই ডাকতেছে এবং কল দিতেছে কোথায় গেল। তো আমরা প্রায় অনেকক্ষণ ধরে এখানে গোসল করলাম। আমরা কাউন্টার থেকে সেই 300 টাকা থেকে 100 টাকা ব্যাগ নিলাম, কারণ 200 টাকা রেখেছিল আমাদেরকে কাপড় রাখার জায়গা। তো আমরা বিদায় বেলা নিয়ে নিচ্ছি। তো সেখান থেকে আমরা 100 টাকা নিয়ে আমরা আমাদের পথ দিয়ে বের হয়ে যাচ্ছি। একটু দেখে নিলাম চতুর্পাশে বিদায় বেলাতে। বিদায় ওয়াটার পার্কে বিদায় জানাচ্ছি। জানি না আবার কবে আসি, কবে ফ্রি হই, এখানে আসা হবে কিনা তাও জানি না। ইনশাআল্লাহ আবার আসবো।
ফ্যামিলি সবাইকে নিয়ে মজা পেলাম, ঘুরলাম। সবাইকে বিশেষ করে ধন্যবাদ। গুড বাই, টাটা। লাস্ট পার্ট দেখে নিই। অনেকগুলো ভিডিও করে নিলাম, দেখার ইচ্ছা থাকলে অনেকটি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আর বের হয়ে যাও। ও ওয়াটার পার্কে বিদায় যাবো না ভাইয়া? গুড বাই। আমরা সব ওয়াটার পার্কে বিদায় জানালাম। টাটা, সি ইউ এগেইন। আবার দেখা হবে। লাস্ট একটা আমরা ছবি তুলি না মামা? এখান থেকে সবাই একটা গ্রুপ ছবি তুলে নিই। আমরা তো একটা গ্রুপ ছবি তুলি না বেটা। না কই রেডি? দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।